নমস্কার, আমি অতুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি একটা নিরামিষ পটলের রেসিপি রান্না করব। আমি এখানে 8 পিস পটল নিয়েছি। এবার পটলগুলোকে সুন্দরভাবে কেটে নেব। আমি যে রেসিপিটি রান্না করব তার জন্য আমার বড় বড় সাইজের পটল দরকার। সেজন্য আমি বড় সাইজের পটল নিয়েছি। পটলগুলোকে টুকরো করে কাটবো না, গোটা গোটা রেখে দেব। গোটা রাখলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। দেখুন, এইভাবে অল্প অল্প খোসা রেখে পটলগুলোকে কেটে নিয়েছি। পটলের মাথা দুদিকে একটু একটু করে কেটে দিয়েছি। কেটে দেওয়ার ফলে পটলের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। পটল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে 8 পিস পটল নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম আর 1 টেবিল চামচ পোস্ত। 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। মিক্সি জার নিয়েছি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি, 1 ইঞ্চি আদার টুকরো আর 3টে পাকা লঙ্কা। এবার পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, এবার বাটিতে ঢেলে নেব। এবার মিক্সি জারে দিয়ে দেব ভিজিয়ে রাখা পোস্ত আর কাজু। কাজু আর পোস্ত পেস্ট করে ওর মধ্যে 1 টেবিল চামচ টক দই দিয়ে আবারও একবার মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার লবণ ও হলুদ মাখানো পটলগুলো ভেজে নেব। এটা একটা রিকোয়েস্টের ভিডিও। এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল নিরামিষ পটলের রেসিপি দেওয়ার জন্য। দিদিভাইয়ের নাম দীপা। আমি যেভাবে বাড়িতে রান্না করি সেইভাবে রান্নাটা করছি। দীপা দিদিভাই অবশ্যই কমেন্ট করে জানিও রান্নাটা কেমন লাগলো।
তেলের মধ্যে রান্নাটা করে নেব। ফোড়নে দিচ্ছি 4টে এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, তারপর গোটা জিরে, হাফ চা চামচেরও কম চিনি। চিনিটা দেওয়ার ফলে কালারটা ভালো হবে। ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছে আগের থেকে পেস্ট করে রাখা টমেটো, আদা, লঙ্কা বাটা। এবার দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিলাম। এবার দিচ্ছি হলুদ আর লবণ। এবার মশলা ভালো করে কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম কাজু, পোস্ত, দই দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা। লো ফ্লেমে ভালো করে নাড়াতে হবে, কারণ কাজু, বাদাম, দই দেওয়া আছে, তা না হলে নিচে লেগে যেতে পারে। বাড়িতে একবার হলেও এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবে, খেতে অসাধারণ লাগে। এখনো পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক, কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে আর মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে, তার মানে বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছে আগের থেকে ভেজে রাখা পটল। আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি যেভাবে রান্নাটা করছি এইভাবে রান্না করলে ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে খেতে দারুণ লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি পুরো না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে রান্নাটা করি। মশলার সাথে পটলটা 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি নারকেলের দুধ দিয়ে দেব। জল ব্যবহার করব না, দুধ দিয়ে রান্নাটা করব। নারকেলের দুধটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আগেও লবণ দিয়েছিলাম, সেই বুঝে লবণটা দিতে হবে। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এবার ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না করে নেব। ঢাকা তুলে একটু নাড়িয়ে নিলাম। দেখুন কত লোভনীয় হয়েছে দেখতে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম গরম মশলা আর 1 চামচ ঘি।
গেছে পটলের নিরামিষ রেসিপিটা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে।